নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বয়োবৃদ্ধ লোক, একজন মহিলা কান্না করছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, বুড়িমা আপনি কাঁদছেন কেন? তো বুড়ি মহিলা বলছে, আল্লাহর পয়গম্বর আমি এই জন্য কাঁদছি, আমার এক বাচ্চা, আমার সন্তান, আমার এক শিশু সন্তান পানিতে ডুবে মারা গিয়েছে। আমার সন্তান সাঁতার পারে না, সেই জন্য আমি তার এই মৃত্যুর বিরহে কান্না করছি। আল্লাহর পয়গম্বর কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, মা আপনার সন্তানের বয়স কত? বৃদ্ধ মহিলা বলছে, আল্লাহর পয়গম্বর আমার সন্তানের বয়স 350 বছর। কত বছর? আল্লাহর পয়গম্বর বলছেন, মা 350 বছরের পরও আপনি বলছেন শিশু? বুড়ি মহিলা জবাব দেয়, আল্লাহর পয়গম্বর আমাদের উত্তরসূরি, আমাদের বাপ দাদারা শত সহস্র হাজার হাজার বছর হায়াত পায়, সেই তুলনায় আমার সন্তান 350 বছর বয়সে মারা গেছে, আমার কাছে ও তো কেবল যেন শিশু। আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিয়ে বলছেন, মা আখিরি জামানার শেষ জামানার উম্মতের আয়ু হবে খুব অল্প, 60-70 বছরের হায়াত তারা পাবে। বুড়ি আশ্চর্য হয়ে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করেন, আল্লাহর পয়গম্বর শেষ জামানার মানুষ যারা 60-70 বছর হায়াত পাবে তারা কি এই পৃথিবীতে থাকার জন্য কি তারা ঘর বাড়ি কি তারা নির্মাণ করবে? এত স্বল্প সময়, মাত্র 60-70 বছর, এরা কি পৃথিবীতে থাকার জন্য ঘর বাড়ি বানাবে? অথচ আজকে আমরা আখিরাতের ফিকির বাদ দিয়ে সর্বোচ্চ মানুষের হায়াত যদি হয় 100 বছর, বেশি থেকে বেশি হলে একেবারেই যদি একেবারেই 2-1টা নাজুক থাকে সর্বোচ্চ 150 বছর। কথা বলে ঠিক কি না? এই স্বল্প সময়ের জন্য মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আরও কিভাবে মানুষকে ঠকিয়ে, প্রতারণা করে, চাঁদাবাজি করে, অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে কিভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা যায়, সেই কাজে মানুষ নিজেকে নিয়োজিত করে। কথা বলেন ঠিক কি না? অথচ পূর্বের যুগের মানুষ হাজার হাজার বছর হায়াত পেত। আল্লাহ পাক বলছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার বোঝা উচিত গোলাম তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো। আল্লাহ পাক আমাদেরকে কাউকে জন্মসূত্রে লাখপতি কোটিপতি বানিয়ে দিয়েছেন। এই সম্পদের মালিকানা আমরা নই, এই সম্পদ যেগুলো আল্লাহ দিয়েছেন এগুলোর মালিক আল্লাহ। আমরা কেবলমাত্র কিছুদিনের কেয়ারটেকার। কথা বলেন ঠিক কি না? জন্মসূত্রে ওয়ারিশ সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন পিতার সম্পত্তিতে যেমন আমাদেরকে অংশীদার বানিয়ে দিয়েছেন, জন্মসূত্রে আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে, আমাদের উত্তরসূরি, আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ পাক আমাদের সম্পদের অংশীদার বানিয়ে দিয়েছে। সেই জন্য কোনো পিতামাতার জন্য বৈধ নয় আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত সম্পদের বন্টন নীতিতে আঘাত করা। আল্লাহর দেওয়া বন্টন নীতির উপরে স্বৈরাচারী করে কম বেশি করার কোনো ইখতিয়ার কোনো মুসলমানের নাই। কথা বলেন ঠিক কি না? কারণ এই সম্পদের মালিক আমরা নই, সম্পদের মালিক কে? সেই জন্য কোনো সন্তানকে সম্পদ থেকে পরিত্যাজ্য করে দেওয়া, কোনো সন্তানকে সম্পদ থেকে পরিত্যাগ করে দেওয়া, সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়ার ইখতিয়ার অধিকার আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই। আমরা যেমন জন্মসূত্রে বাবার কাছ থেকে সম্পদ পেয়েছি, জন্মসূত্রে ওয়ারিশ সূত্রে আল্লাহ পাক আমাদের সম্পত্তিতে আমাদের সন্তানদের হক আল্লাহ বানিয়ে দিয়েছে। সেই জন্য এই পৃথিবীতে সম্পদ তো বহুত দূরে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করাও আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কিডনি অভাবের তাড়নায় বিক্রি করা, চক্ষু অভাবের তাড়নায় বিক্রি করা, এগুলো স্পষ্টত হারাম। শুধু বিক্রি করাই নয়, বরং এগুলো দান করে দেওয়া অথবা মৃত্যুর পরে লাশকে দান করে দেওয়া, এরকম এখতিয়ারও ইসলাম কাউকে দেয় নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করা এগুলো হারাম। বলুন এগুলো কি? যেই অংশগুলো দান করলে মানুষের জীবন সংকটপূর্ণ, এগুলো দান করা হারাম। এবং কি মৃত্যুর পরে ওসিয়ত করে যাওয়া যে আমার লাশকে দাফন না করে মেডিকেল সায়েন্সে চিকিৎসার জন্য দান করে দিলাম, এরকম দান করাও হারাম। কারণ এই সম্পদ, এই চোখ, জবান, কিডনি, লিভার, ফুসফুস, হিউম্যান বডির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া এক নিয়ামত। কথা বলে ঠিক কি না? এগুলোর মালিক আমি নই, এগুলো কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন,
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر বলেন। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন নেকি এবং গুনাহ যখন আল্লাহ তাআলা বন্টন করে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাদের নেকি বেশি, যাদের ডান হাতের আমল যাদের বেশি, আল্লাহ পাক নেককারদেরকে যাদের নেক আমল বেশি তাদের আমলনামা দিবেন আল্লাহ পাক ডান হাতে, যাদের গুনাহ বেশি আল্লাহ পাক তাদের আমলনামা দিবেন বাম হাতে। আমলনামা মানুষের হাতে দিয়ে দেওয়ার পরে স্থানান্তর করার পর আল্লাহ রব্বুল আলামিন হাশরের মাঠে ঘোষণা করবেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। 40 বছর 50 বছরের সংসারের জীবন জিন্দিগি শেষ করে মৃত্যুর সময় স্বামী যদি ওসিয়ত করে যায় স্ত্রীকে, স্ত্রী আমার কবরস্থান ভয়ঙ্কর জায়গা, আমার মৃত্যুর পরে 3টা রাত, বেশি না 3টা রাত তুমি একটু একা একা আমার কবরের পাশে একটু বসে থাকিও, কারণ কবরস্থান খুব ভয়ঙ্কর জায়গা, নির্জন জায়গা, মানুষ যেতে ভয় পায়। তো ওই রাত্রে আমি কবরে কিভাবে থাকবো, তুমি একটু আমার কবরের পাশে 3-4টা রাত একটু একা থাকিও। বলুন আমাদের স্ত্রী রাজি হবে? আমাদের সন্তানরা রাজি হবে? বহু সন্তান এমন আছে, বা এটাই স্বাভাবিক, বাপ যদি রাতের সূচনা লগ্নে ইন্তিকাল করে আর বাবার এই লাশকে পাহারা দেওয়ার মতো যদি পর্যাপ্ত লোক না থাকে, তাহলে ওই মৃত ব্যক্তির নিজের সন্তান একা একা ঘরের ভিতরে বাবার লাশের সাথে একা একা থাকতে অনেক সন্তান ভয় পায়। এমনটা হয় কি হয় না? যে সন্তানকে কোলে পিঠে লালন পালন করে বড় করেছেন, আপনার মৃত্যুর পরে আপনার লাশের পাশে আপনার ঘরের ভেতরে একা একা থাকতে সে রাজি হয় না, সে ভয় পায়। এ হচ্ছে স্বার্থের দুনিয়া। কাজে আল্লাহ পাক বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের ফিকির করা উচিত, তোমাদের বোঝা উচিত তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো। এই পৃথিবীতে সময়ের আবর্তনে কত মানুষ পৃথিবীতে এসেছিল, এক এক করে চলে গেছে, আমরাও চলে যাব। আমরা ছোটবেলায় যাদেরকে দেখেছি, যেই ডাক্তারের দোকান থেকে চিকিৎসা নিয়েছি, যেই দোকানদার থেকে আমরা বাজার করেছি, সদাই ক্রয় করেছি, যেই নায়ক নায়িকাদের সিনেমা দেখেছি, যেই রাষ্ট্রপতিকে আমরা ছোটবেলায় ক্ষমতায় দেখেছি, বলুন তারা কেউ কি পৃথিবীতে এখন আছে? সময়ের আবর্তনে আমাদেরকে ফাঁকি দিয়ে প্রতি বছর একদল মুরব্বী আমাদেরকে বিদায় নিয়ে কবরে চলে যাচ্ছে, আরেক দল নবজাতক শিশু পৃথিবীতে আগমন করছে। সময়ের আবর্তনে আমরা এই পৃথিবীর নিষ্ঠুর বিষয়টা ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন,